অবশেষে খুঁজে পেলাম বাংলাদেশে কোন স্থানে পাখির খাবার চাষ হয় এবং খুব কম দামে বিক্রি করে। কেউ আবার ভাবিয়েন না যে আমি আমার নিজের ছাদের মধ্যে এই চাষ শুরু করে দিছি। আসলে আমার ছাদের মধ্যে ২-৪টা দানা পড়ছিল, সেখান থেকে খাবারটা অটোমেটিকলি এটা হয়ে গেছে। এই চাষটা এতটাই সহজ যে কেউ চাইলেও ছাদের মধ্যে করতে পারবে, কিন্তু এটা হয়তো বা শৌখিনভাবে হতে পারে, বাণিজ্যিকভাবে সম্ভব না। বাণিজ্যিকভাবে যে স্থানে চাষ হয় সেই স্থানে আমি অবশেষে খুঁজে পেলাম এবং আজকে আমরা সেই স্থানে যাব, যেটা হচ্ছে চীনা। এই চীনের সাথে কিন্তু সকল পাখির খাবারের সাধারণত দামটা আপ অ্যান্ড ডাউন করে থাকে। তার পাশাপাশি এই কাউনটাও কিন্তু পাখির খাবার, অনেক পছন্দের একটা খাবার যেগুলো ছোট পাখি খেয়ে থাকে। আর আমরা যাচ্ছি যাত্রাপুর কুড়িগ্রাম, যেখানে এটার চাষ এবং সবচেয়ে কম দামে সাধারণত বিক্রি হয়ে থাকে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই স্থান, যে স্থানে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম দামে পাখির খাবার কিনতে পাওয়া যায়, তার পাশাপাশি যে স্থানে হচ্ছে সাধারণত এটার চাষ হয়ে থাকে। তো আমি প্রথমত জাস কোম্পানির মোড়ে দাঁড়ালাম। আমার এক সবচেয়ে কাছের বন্ধু এবং আমার ভালোবাসার বন্ধু যে আসতেছে, সেই বন্ধু সহ আমরা আমাদের উদ্দেশ্য তো আপনাদেরকে বলে দিলাম, যাত্রাপুর কুড়িগ্রাম। যাত্রাপুর একটা ইউনিয়ন, যেটা নদীর পাশে, এবং সাধারণত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে, যেতে যেতে আমি ভিডিওটা করার চেষ্টা করছি। এত সুন্দর দৃশ্য, দেখতে অসাধারণ। দেখেন দুই সাইডে গাছ, আসলে যেতে যেতে মনটা ভরে যাচ্ছিল এবং আজকে আবহাওয়াটাও কিন্তু অনেক স্বাভাবিক ছিল, ঘুরতে যাওয়ার মতন। তো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের এইটা পার হওয়ার আগ মুহূর্তে কিন্তু আপনারা জানেন সেই তিস্তা ব্রিজ আমাদেরকে পার করে যেতে হচ্ছে। সেই তিস্তা নদী এবং তিস্তা ব্রিজ, যে তিস্তা নদীর মধ্যে পানি থাকে না, আবার যখন বেশি পানি চলে আসে তখন অটোমেটিকলি বন্যা হয়। আর এই বন্যা হলেই এই খাবারটা সাধারণত নষ্ট হয়ে যায়, কারণ এই খাবারটা সাধারণত অনেক নিচু স্থানে হয়ে থাকে। আর আমরা কিন্তু যাচ্ছি ঠিক ভিতর দিয়ে, এটা হচ্ছে রাজারহাট কুড়িগ্রাম। যারা কুড়িগ্রামবাসী ভিডিও দেখছেন বা যাত্রাপুর ইউনিয়নের যদি কেউ ভিডিও দেখে থাকেন, তারা অবশ্যই চিনবেন এবং তারা অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আপনাদের বাড়ির সামন দিয়ে আমি গিয়েছিলাম, যেখানে সবচেয়ে কম দামে খাবার কিনতে পাওয়া যায় এবং খাবার চাষ হয়। তো অবশেষে আমরা চলে আসলাম হচ্ছে ঠিক এক্স্যাক্টলি এটা হচ্ছে কুড়িগ্রাম শহর, অর্থাৎ কুড়িগ্রাম শহরে চলে আসলাম। এবং কুড়িগ্রাম শহর হয়ে আমরা যেখানে যাব সেটা হচ্ছে নাকেশ্বরী, অর্থাৎ একদম বাই সাইড, অর্থাৎ কুড়িগ্রামের বাই সাইডে। এটা একটা ইউনিয়নের দিকে যাব। কুড়িগ্রামের শহর থেকে আরও যেতে হয় ম্যাক্সিমাম 15 থেকে 20 কিলোমিটার, যেটা আমরা মোটরসাইকেলে যাচ্ছি তাই বুঝতে পারছি না। তো এটাই হচ্ছে সেই রাস্তা, নাগেশ্বরী, ভ্রুঙ্গামারি, আর এই রাস্তা দিয়েই যেতে হয়। আর যারা আমার এর আগে অনেকেই ভিডিও দেখতেন নাগেশ্বরী, ভ্রুঙ্গামারি এরা, এবং তার আগে ধরাল যে সেতুটা, ধরাল নদী, সেটার উপর দিয়ে আমরা যাচ্ছি। আসলে আমাদের এটা ভ্রমণের কোনো ভিডিও না, কিন্তু যেতে যেতে আমি ফুটেজগুলো নিছি। এত দুইটা নদী পেলাম, দুইটা ব্রিজ পাইলাম, আর অন্যরকম একটা পরিবেশ। তার মধ্যে চলে আসলো হচ্ছে সেই মানের বৃষ্টিতে ভিজতে ভিজতে, এই যে দেখেন বৃষ্টি বৃষ্টি পড়তেছিল, কিন্তু আমরা তারপরেও আমাদের লক্ষ্যে যাব। মুখে টুখে সব জায়গায় বৃষ্টির পানি পড়তেছিল। যাই হোক, আজকের মূল ভিডিওর, আসলে আমার ভিডিওতে তো সবাই কেউ না কেউ শিখতে আসেন। আর এটাই হচ্ছে নদীর পাশ দিয়ে যাওয়ার রাস্তা একটা, যেটা যাত্রাপুরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। প্রায় শহর থেকে আমরা এখন মোটামুটি 15 কিলোমিটার বাইরে চলে আসছি কুড়িগ্রাম শহরে। আর আমার বাসা থেকে বলা চলে প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূরে চলে আসছি। সেই যাত্রাপুর, আর 1 কিলোমিটার বাকি। আমরা ঠিক কাছাকাছি চলে আসছি, যাত্রাপুর হাটের কাছাকাছি। সেই হাটে যেয়ে আমরা যেটা করব, আমাদের আসলে কোথায় চাষ হয় এটা দেখা সম্ভব না, কারণ এটা অনেক অনেক নদীর পার, অর্থাৎ অনেক দূর যেতে হবে, বালু মাটি এখানে দেওয়া সম্ভব না। কিন্তু কোথায় বিক্রি করে এবং কত কম দামে কিনতে পারি, এটাই আমরা খোঁজের উদ্দেশ্য আসলে আজকে আসা। আর আমি যদি কম দামে পাখির খাবার কিনতে পারি, ইনশাল্লাহ আপনাদেরকেও কম দামে খাবার দিতে পারবো। আর অনেকের জায়গায়, অনেকের কাছে এই খাবারটা খুব মূল্যবান, যে খাবারটার দাম এখন পর্যন্ত তাদের স্থানে কমে নেই, কিন্তু এখানে অনেকটাই কমে গেছে। ইনশাল্লাহ সেই উদ্দেশ্যে কিন্তু আমার আজকে হাটে আসা, যে এই হাট থেকে আমি যদি কম দামে খাবার কিনে নিয়ে যেতে পারি, ইনশাল্লাহ আপনাদেরকে হয়তোবা কম দামে খাবার মিক্সচার দিতে পারবো। এবং এখন থেকে হয়তোবা
শুধু চীনা কেউ চাইলে চীনা দিতে পারবো, শুধু কাউন চাইলে কাউন দিতে পারবো, মানে প্রতিটা খাবার আলাদা আলাদা নিতে পারবেন এবং একদম পানির দামে এবং কম দামে আমি যদি কিনতে পারি ইনশাল্লাহ আপনাদেরকেও কম দামে দিতে পারবো। অবশ্যই কিনতে পারবো, কিনতে পাবো বলে এত কষ্ট করে এই হাটে আসছি যেখানে বাংলাদেশের সবচেয়ে কম দামে খাবার বিক্রি হয়, সেই হলো যাত্রাপুর হাট। এখন আমরা বাইকটা গ্যারেজে রেখে আমরা যাচ্ছি হাটের উদ্দেশ্যে। তো হাটে যায় আগে দেখব যে আসলে খাবার কতটুকু এখানে উঠছে বা কতটুকু বিক্রি আসছে বা আজকে বাজার কীরকম। এটা হচ্ছে যাত্রাপুর হাট, যে মেন হাট। এই হাট থেকে ওই যে ওই পারে দেখা যাচ্ছে নদী। আমরা হাটে আসলাম, আর হাটে আসার পরে এই জায়গায় হচ্ছে সব খাবার বেচা কিনা হয়, এই যে দেখতে পাচ্ছেন সাদা বস্তায়। আর এই পাশে গরু ছাগল, এই কাঁঠাল যা আছে সব কিছুই মোটামুটি এই হাটে কিনতে পাওয়া যায়, কিন্তু মূল আসলে এই খাবারটাই বেশি বিক্রি হয়। আর এটার পাশে হচ্ছে এই যে নদীর নৌকা বয়ে মানুষ আসে এই খাবারগুলো। আরও অনেক ভিতরে, মানে এখান থেকে আরও 15-20 কিলোমিটার দূর থেকে এইটার চাষ হয়, যেখানে আসলে আমার যাওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ যেতে গেলে হয়তো বা আজকে আর আমার অন্য কেনাকাটা হবে না। এখন আমরা আসলে যাব যে আসলে কি কি খাবার উঠছে সেটা দেখতে, আর আমরা যেটা কিনতে আসছি ওটা উঠছে কিনা এটা দেখার জন্য আসতেছি। তো মোটামুটি আমরা হচ্ছে আমার এই সেই বন্ধু, আমার খুব কাছের বন্ধু, ভালোবাসার বন্ধু যাকে নিয়ে আসছি। তো আমরা হচ্ছে এই সেই নদীর ভিউটাও নেওয়ার চেষ্টা করলাম, দেখেন কত সুন্দর লাগছে। আজকে একটু বেশি ঘোরাঘুরির ভিডিও হলো। এই সেই সোনা, যে সোনার দামের বাড়ার কারণে পাখির দাম কমে যায়, আবার কমে গেলে পাখির দাম বেড়ে যায়। এর আগে ভিডিও দিছিলাম চীনা, যে চীনার জন্য সবাই পাগল, সেই চীনা কিনতে চলে আসছি। এরা হচ্ছে কৃষক যারা হাতে করে নিয়ে আসছে। যদিও দুইটা কোয়ালিটি দেখলাম, দুইটা কোয়ালিটির মধ্যে আমার মনে হয় না এই খাবারগুলো আমার পাখির জন্য প্রযোজ্য। তো তারপর আমরা দেখতেছিলাম এবং দামাদামি করতেছিলাম। এই যে দেখেন এটা, তো মোটামুটি এরা যে দাম চাচ্ছে এই দামটা আসলে এদের পক্ষে কেনা আমার সম্ভব না এদের কাছ থেকে। তাই আমরা বড় পাইকার যারা ঘরওয়ালা তাদের কাছে কিনতে গেলাম, এবং যে তারা দেখেন সুন্দর করে ফেলা রাখছে এবং দামাদামি চলতেছে তাদের সাথে। তো ইনশাল্লাহ আমি হয়তোবা এই হাটে যেটা দেখলাম যে এই খাবারগুলো আসলে পাখিকে নিয়ে যে আপাতত খাওয়ানো সম্ভব না, কারণ এই খাবারগুলো পুরোই কাঁচা, যেগুলো খাইলে পাখির হচ্ছে সবুজ পায়খানা নানান সমস্যা দিবে। তো এখন যেটা করতে হবে, এদের কাছে আমি সেই খাবারটুকুর আবদার করছি যে খাবারটা শুকনা 1 বছর রেখে খাওয়াতে পারবো, এবং আপনারাও আমার কাছ থেকে নিয়ে যে আপনাদের পাখিকে পুরো বছর খাওয়াতে পারবেন, কোনো সমস্যা হবে না। সেই রকম আমরা আসলে একদম শুকনা খাবার খুঁজতেছিলাম। শুকনো খাবার খুঁজতে এই যে দেখেন প্রতিটা বস্তা আমি ঘুতে দেখে নিচ্ছিলাম যে কোনটা, কারণ আমি চেষ্টা করি আমার পাখির খাবারগুলো সর্বোচ্চ কেনার এবং আপনাদেরকেও সর্বোচ্চ দেওয়ার। তো মোটামুটি ইনশাল্লাহ আমাদের হয়ে গেল কেনাকাটা, একটা মোটামুটি ডিল হলো। আর আমরা গ্যারেজ থেকে গাড়ি নিয়ে আমরা এখন ঠিক বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি ইনশাল্লাহ। এরপরে যেদিন আমি খাবার লোড করে নিয়ে আসবো সেদিনেরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম দামে বিক্রি হয় খাবার, যে খাবারটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ খুবই কম দামে।